নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, প্রত্যেকে লাইক করার জন্য, কমেন্ট করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষটার সাথে। আজকে আমি যে প্রশ্নটা রেখেছি সেটা হচ্ছে তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস, তার ডিপ থটস কি, সে মনের গভীরে তোমায় নিয়ে কি ভাবছে, তার মনের গভীরে অনুভূতি কি। এটা থেকে নেব একটা কার্ড, সেটা ব্লেসিং হিসেবে নেব। মোট 9টা কার্ড নেব। না, আজকে 9টা না, আজকে 11টা কার্ড নেবো। এটা থেকে 5টা নেবো আর 5টা দিয়ে ক্লিয়ারিফাই করবো। চলো দেখে নি। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষটার সাথে। দেখে নেব তোমার পার্টনারের মনের গভীর চিন্তা, তার মনের গভীরে কি চলছে তোমাদের নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে, তার অনুভূতি কেমন কাজ করছে। জেনারেল রিডিং, সবার সঙ্গে সবটাই মিলবে তা না, কিন্তু কিছু না কিছু মেসেজ তোমাদের জন্য নিশ্চয়ই থাকবে। কারোর সঙ্গে কিছুটা মিলবে, যেটা মিলবে না সেটা জোর করে মেলাতে যাবে না, সেটা রেখে দেবে, সেটা অন্য কারোর সঙ্গে মেসেজ হিসেবে মিলে যাবে। প্লিজ পজিটিভ ভাবে যুক্ত হয়ে যাতে আমিও পজিটিভ এনার্জিটা দিয়ে তোমাদের পার্টনারের এনার্জিটা পিক করতে পারি। চলো প্রথমে 5টা কার্ড নিয়ে নেবো এখান থেকে, তারপর 5টা কার্ড দিয়ে ক্লিয়ারিফাই করবো। কার্ড ফেলে নেবো না। প্লিজ আমাদের হেল্প করো, যারা দেখছি তাদের পার্টনারের ডিপ থটস কি, মনের গভীরে কি চলছে, গভীর চিন্তা ভাবনা কি চলছে এই মুহূর্তে, তার মনের গভীরে কি চিন্তা ভাবনা চলছে এই সম্পর্ককে নিয়ে, আমার ভিউয়ার্সদের নিয়ে। একটু সাফল করে নেবো, নিয়ে নেবো। প্লিজ আমাদের হেল্প করো, যারা দেখছে তাদের পার্টনার এই মুহূর্তে কি ভাবছে, তাদের মনের গভীরে কি চলছে। চলো 5টা কার্ড নিয়ে নেবো। আমি তখনই দেখবো, তবে হ্যাঁ, যদি কোনো দেখার পর দেখি রিভার্সে এসে সেই কার্ডটা পাল্টে নেবো। আমি এখন দেখছি না, রেখে দিলাম 5টা কার্ড। যদি দেখি কোনো কার্ড রিভার্সে এসে সেটা পাল্টে আবার নিয়ে নেবো। যার হেল্প করো, আমার ভিউয়ার্সদের পার্টনারদের মনে এই মুহূর্তে কি চলছে। আর একটা কার্ড লাগবে, হেল্প করো। চলো আগে দেখিনি কোনো কার্ড রিভার্স এসছে কিনা। না, কোনো কার্ড রিভার্সে আসেনি। চলো বটম অফ দ্য ডেকে আছে দ্য পাস্ট লাইফ। যা বলছি পাস্ট লাইফ, এখানে বটম অফ দ্য ডেকে আমি রিড করি না, তো করবো পরে যখন অ্যাড করবো, কিন্তু এসছে পাস্ট লাইফ, তো কেউ আছো এখানে, কানেকশনটা খুব ভালো। এখানে যে কার্ডগুলো এসছে একটা একটা করে দেখুন। ফার্স্ট একটু দেখে নেবো দ্য ফুল। দ্য ফুল এসছে নিউ বিগিনিং, দ্য ফুল মানে নিউ বিগিনিং,
নতুন করে আবার শুরু। এই কার্ডগুলো প্রায় সময়তেই আসছে, যখন আমি বারবার বলি যেমন এনার্জি থাকে দেখে বেশ কিছুদিন সেই এনার্জিটা থাকে। কার্ড ঘুরে ফিরে এলেও প্রায় একই রকমের কার্ড আসে। তো এখানে তোমার পার্টনার চাইছে, দেখো এটা নাম্বারটা হচ্ছে 0, মানে সেই 0 থেকে শুরু করতে, যা তোমাদের মধ্যে হয়ে গেছে, যা ড্যামেজ হয়ে গেছে সেখান থেকে আবার নতুন করে শুরু করতে চাইছে। তবে শুরুটা কিন্তু সে যে সম্পর্ক ছিল সেই সম্পর্কটাই করতে চাইছে, নতুন কোনো সম্পর্ক না, সেই সম্পর্কতে আবার শুরু করতে চাইছে। এবং দেখো এখানে তোমার পার্টনার তোমার কিছু একটা দিতে চাইছে। এখানে আমি অনুভূতির কথাই বলবো, এখানে ফুল আছে, তোমার অনেকে হয়তো ফুল দিতে চাইছে বা কিছু দিয়ে হয়তো কথাটা শুরু করতে চাইছে, কিছু না কিছু সে তোমাদেরকে দিতে চাইছে। চলো দেখে নি, ফুল থেকে ক্লিয়ারিফাই করবো। একটু জানতে হেল্প করো, ফুল কার্ড কেন আছে। সেপারেশনে যারা আছে তারাও দেখবে, যারা সেপারেশনে নেই তারাও দেখবে, সবাই দেখতে পারো, যেমন যেটা মিলবে নেবে, জেনে নেবে। কিছু তোমাদের সাথে মিলবে, কিছু তার সাথে, কিছু তোমার দুজনের সাথে। তোমার পার্টনার চাইছে কিন্তু তোমাদের সাথে নতুন করে শুরু করা, আর সেই শুরুটাতে সে কোনো রকম কোনো কিছু পুরোনো জিনিস যা তোমাদের মধ্যে যেগুলো তোমাদের সম্পর্ককে ড্যামেজ করেছে সেরকম কিছু নিয়ে যেতে চায় না। সে দেখো একদম সুন্দর সূর্য উঠছে, একটা হাতে ফুল, একটা ফ্রেশনেস, সুন্দরভাবে শুরু করা। চলো দেখি। দেখো এখানে দেখো যে ব্যক্তি, যে তোমার পার্টনার, যে উল্টো দিকে যে ব্যক্তি, সেই মুহূর্তে প্রচুর অ্যাংজাইটি কাজ করছে, সে ডিপ্রেশনে আছে বা সে হয়তো খুব লো ভাইব্রেশনে আছে। যেভাবেই থাক না কেন সে কিন্তু মন থেকে ভালো নেই, তার হয়তো রাত্রিবেলা ভালো করে ঘুম হয় না, বা সব কাজের মধ্যে একটা অস্বস্তি ফিল করে। অনেকে হয়তো এরমও আছে, অনেকে যাদের হয়তো শরীরটা খারাপ। 1 মিনিট। যাদের হয়তো শরীর খারাপ একটুখানি, তো এখানে বলবো যে তোমাদের যে সেপারেশনটা চলছে বা তোমাদের মধ্যে যাই কিছু হয়ে থাকুক না কেন, সেটা তোমার পার্টনারের উপর যথেষ্ট একটা এফেক্ট করেছে। তার জন্য সে কি করছে, সবকিছু করার মধ্যে সে নিজে কিন্তু ভালো নেই। আর ক্লিয়ারিফাই করেছে কাকে, ফুল কার্ডকে। তার মানে সে কি চাইছে, সে হচ্ছে চাইছে যে নতুন করে শুরু, নতুন করে শুরু করতে চাইছে, যেহেতু সম্পর্কটা অনেকটা ড্যামেজ হয়ে গেছে। 9 অফ সোর্স, আর এখানে হচ্ছে ফুল। তো এখানে দেখো, এখানে দেখো 0, নাম্বারে 0, 0, আর এটা হচ্ছে নাম্বার 9। তার মানে এটা বলবো না আজকে যে এটা অ্যাঞ্জেল নাম্বার হিসেবে দেখো, এটা কখনোই বলবো না, কিন্তু এটা বলবো যে তোমাদের পার্টনার অতি অবশ্যই তোমাদের সঙ্গে দেখবে খুব তাড়াতাড়ি তোমাদের একটা যোগাযোগ হবে। এটা তোমার তরফ থেকে হতে পারে, তার তরফ থেকেও হতে পারে, কিন্তু কার্ড এটাই বলছে যোগাযোগটা তোমাদের আবার হবে। কারণ এখানে দেখো তোমার পার্টনার কিন্তু যথেষ্ট তোমার দিকে এগোচ্ছে। আর একটা জিনিসও দেখো, ব্যালেন্সে কিন্তু এগোচ্ছে। সব থেকে বড় কথা, তার একটা পা কিন্তু পাহাড়ের ওপর, একটা পা কিন্তু ঝুলছে। তার মানে কি এখানে বোঝাচ্ছে যে এটা কিন্তু ব্যালেন্সের দরকার, তোমাদের সম্পর্কটা ব্যালেন্সের দরকার। কেন এখানে সে কিন্তু কিছু ধরেও নেই, তার মানে সে পড়েও যেতে পারে। এখানে তোমার পার্টনার এটা ভাবছে, অনেকের পার্টনার হয়তো এটাই ভাবছে যে সে যদি তোমার কাছে আসে তুমি কিরম ভাবে রিয়াক্ট করবে, তুমি কি তার কথার সঠিকভাবে রিয়াক্ট করবে, নাকি সে তার কথা তুমি কোনো উত্তর দেবে না। এটাও সে ভাবছে, অনেকের পার্টনার এটাও ভাবছে, কেননা হয়তো তোমাদের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়েছে। তো আমি এখানে একটা কথাই বলবো, যারা তোমরা দুজনেই চাইছো সম্পর্ক ঠিক হতে, তারা কখনোই এটা করবে না যে পার্টনার এলে বা কথা বললে সে পুরনো কথা তোলা বা রিভেঞ্জ নেওয়া, যে আমাকে এটা বলেছিল আমাকে এটা করে নিতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। কারণ আমাদের নিজের মানুষ ভাবি তাকে, তার জন্যই এত কিছু ভাবা, অনুভূতি, তার জন্য এত কিছু দেখা। তো সেখান থেকে বলবো যে তোমরা নিশ্চয়ই এটা করবে না, বা সে অন্যদিকে ব্যক্তিও করবে না। কি তার মনে কিছু মানুষের মনে এটা আছে, যেহেতু এটা গ্যাপ চলে এসছে, তো সেখান থেকে সে ভাবছে যে তুমি কতটা তাকে মেনে নেবে। কিন্তু তার ইচ্ছে আছে সে তোমার সঙ্গে যোগাযোগ করে, কেননা সে কোথাও একটা খুব একটা পেনফুল সিচুয়েশন আছে যেখানে সে একদম ভালো নেই। নিউ ভিশন, নতুন করে শুরু যেমন করতে চাইছে, পুরোটাকে রিলিজ করতে চাইছে, আর সেই নতুনের মধ্যে সবটুকুই নতুন চাইছে।
কোনোভাবেই তোমাদের কোনো রকম কোনো পুরোনো ড্যামেজ গুলো রিপিট করতে চাইছি না। চলার পথে তোমরা যে অভিজ্ঞতাটা সঞ্চয় করলে দুজনে, যে কোনটায় তোমাদের সম্পর্ক ভালো হচ্ছে আর কোনটায় তোমাদের সম্পর্ক খারাপ হচ্ছে, এটা তোমরা যখন বুঝে গেছো, তোমরা সেটাকে আর রিপিট করবে না। কারণ রিপিট করলে কি হয়, সেই একই সাইকেল শুরু হয়ে যায়। তোমরা একে অপরের কাছে এলে আবার সেই একই জিনিস শুরু হয়ে গেল, এবং এটা তোমার পার্টনার চাইছে না। তো সে কি চাইছে, যে ভুল ত্রুটিগুলো হয়েছে চলার পথে, তোমার তরফ থেকে হোক তার তরফ থেকে হোক, দুজনেই যদি শুধরে নাও, তাহলে নতুন করে যে চলার পথটা তোমাদের শুরু হবে, তার মধ্যে আর কোনো নেগেটিভিটি থাকবে না। এখানে দেখো দুটো কার্ডই পর পেলাম যে সে চাইছে নতুন করে শুরু করতে। তো কিছু তো একটা হতে চলেছে তোমাদের সম্পর্কে, ভালো কিছু নিশ্চয়ই। যাদের একদমই যোগাযোগ নেই তাদের নিশ্চয়ই যোগাযোগ শুরু হবে, আর যারা যোগাযোগের মাধ্যমে আছে তাদের আরেকটুখানি সম্পর্কটা গভীর হবে। এখানে দেখো তোমার পার্টনার তোমার কিছু দিতে চায়, তোমার পার্টনার তোমার কিছু দিতে চায়। আমি এখানে অনুভূতি দিয়ে পেন্টেবলস এসেছে, কিন্তু আমি ধরলাম অনুভূতি ধরলাম, কেন যেহেতু আমি সম্পর্ক নিয়ে বলছি। এছাড়া এটাও বলবো যে তোমার পার্টনার এই সম্পর্কটাকে খুব দামি দেখে, তার কাছে এটা খুব দামি সম্পর্ক, সেই সম্পর্কটাকে কোনোভাবেই হারাতে চায় না, খুব দামি জিনিসের মতন আগলে গুছিয়ে কাছে রেখে দিতে চায়, এবং সে তোমার তার থেকে কিছু দিতে চায়। যাকে আমরা নিজের ভাবি তাকে আমরা কিছু না কিছু দিতে চাই, কেননা সে মানুষটাকে খুশি করার জন্য। তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনার তোমায় কিছু, এখানে হয়তো অনেকে পার্টনার কিছু গিফট বা কিছু সারপ্রাইজ গিফট ভেবে রেখেছে, বা তোমরা হয়তো কোথাও যেতেও পারো দেখা করতে। কিছু না কিছু ভাবে তোমাদের যে যোগাযোগটা হবে, তোমার পার্টনারের এটা ইচ্ছে যে তোমাকে সে কিছু দিতে চায়। এখানে এটাও বলবো যে সে তোমাকে অনুভূতিটাও শো করতে চায়। এখানে দেয়া মানে শুধু থ্রিডি জগতে দেওয়া বলছি না, এখানে হচ্ছে তোমার পার্টনার তার ইমোশন, তার কেয়ার, তোমার প্রতি তার ভালোবাসা, এগুলো সে তোমাকে দিতে চায়, মানে তাকে শো করতে চায়। কেননা তোমার পার্টনার এখান থেকে মন থেকে চাইছে যে সবটুকুই ভালো হোক, কোনো খারাপটুকু নিয়ে এসে চলতে পারছে না, কেননা তাদের আর কষ্টই হচ্ছে। আগে কাজটা আমরা দেখে নিয়েছি। সে প্রস্তুত, দেখো সে প্রস্তুত হচ্ছে, যে সমস্যা যাই আসুক না কেন সে প্রস্তুত সেটার সম্মুখীন হতে। তার মানে কি, এখানে হচ্ছে তোমাদের মধ্যে যে সমস্যা আছে সেটাকে সে ফেস করতে রাজি, যাতে সে সমস্যা থেকে বেরোতে পারে, বা তোমায় সাপোর্ট করতে রাজি, বা তোমরা হয়তো একে অপরকে চাইছো সাপোর্ট করতে। যেহেতু সম্পর্ক দুজনে রাখতে চাইলে দুজনকেই রাখতে হবে, তোমার পার্টনার কিন্তু এখানে সম্পর্কটা যেহেতু সম্পূর্ণ সমর্পিত, তো সে মন থেকে চাইছে যে কিছু না কিছু সম্পর্কটার জন্য করতে। এখানে দেখো আমি একটু আগে বলছিলাম যে ইমোশন শো করার কথা। সে কি চাইছে, একটা জিনিস দেখো, এখানে হচ্ছে হাতে একটা মশাল, আগুন, আর এখানে হচ্ছে চাঁদ। এখানে বলবো যেখানে মাস্কুলিন এনার্জি আছে, ফেমিনিন এনার্জি আছে, তোমাদের মধ্যে যা কিছু ব্লকেজ আছে সেটা আর সে কোনোভাবে সে চাইছে না যে সেই ব্লকেজ গুলো আরো বেড়ে বসুক বা আরো তোমাদের দূরত্ব বাড়িয়ে দিক। সে কি চাইছে, যে চেন সিস্টেমে তোমাদের চলছে, একটা সাইকেল থেকে আর একটা সাইকেলে গিয়ে সে একই চলছে, সেই চেনটাকে ব্রেক করতে। তো সে কি চাইছে, মন থেকে চাইছে যে সবকিছু খারাপের কোথা থেকে যে শুরুটা হয়েছিল সেই শুরুটা থেকে ঠিক করা যায়, তাহলে খারাপগুলো কন্টিনিউ হবে না। আর তার প্রচুর ইমোশন আছে তোমার জন্য, সেই ইমোশনে সেই কাপগুলো তোমাকে শো করতে চায়। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে সে ভাবছে যে কিভাবে সেটা করা যায়। তার মনে জোর আছে, সে করতেও চায়, সে তার মতন করে সবটুকু করতে চায়। আবার সে কোথাও একটা তার ইমোশনটা কিভাবে তোমার শো করবে সেটা নিয়েও চিন্তিত। তোমাদের মধ্যে যেহেতু অনেক দিনের একটা গ্যাপ এসছে, কারোর হয়তো 1 বছর, কারোর হয়তো 2 বছর এরকম গ্যাপ আছে। যাদের অল্প সময় গ্যাপ আছে, 1 মাস 2 মাস, তাদেরটা খুব তাড়াতাড়ি মিটে যাবে। যাদের একটু অনেকটা সময় কেটেছে, তারা একটু চিন্তিত হয় পার্টনার, যে কিভাবে সুস্থভাবে এগোনো যাবে। কেন যেহেতু গ্যাপটা অনেকদিন হয়ে গেছে, সেখানে তোমার পার্টনার কোথাও একটা ভাবছে যে যদি এগোতে গেলে তোমার তরফ থেকে কিছু সাপোর্ট না পায়। যদিও বা আমি আবারও বলবো, সম্পর্ক যেখানে দুজনের, এটা যেহেতু ইমোশন আছে, তোমরা নিশ্চয়ই একে অপরকে সাপোর্ট করবে, এটা একটা ভাবনা আর কি তার মনের। কম্প্রোমাইজ, এখানে তোমরা একে অপরকে মেনে নিতে, মানিয়ে নিতে চাইছো, কিছু মেনে নিতে, কিছু মানিয়ে নিতে। সেটা তোমাদের সম্পর্ক, তোমরা ভালো করে জানো যে কি মানাতে হবে, কি মেনে নিতে হবে, বা কি মানিয়ে নিতে হবে। মোট কথা তোমরা দুজনেই চাইছো
যে তোমাদের সম্পর্কটাকে সঠিক করে নিতে। আর সঠিক করে নিতে গেলে সব সম্পর্কেই একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, সেটাই তোমরা চাইছো। দেখি কম্প্রোমাইজ কে কি ক্লিয়ারিফাই করবে। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু ভালো তো নিশ্চয়ই ঘটবে। পেন্টিকলস কার্ড অনেকে আসছে, তো এখানে বলবো তোমাদের পার্টনার আছে ওয়ার্কহলিক। আচ্ছা দেখো, এখানে দেখো যেটুকু যা নিজের আছে সেটুকু সে গুছিয়ে যত্ন করে রাখা। তোমার জন্য তার মনে যতটুকু ইমোশন আছে, তোমার জন্য যা আছে তার মনে, বা তোমার জন্য সে যা কিছু ভেবে রেখেছে সেগুলোকে সে যত্ন করে আগলে রেখেছে তোমার জন্য। সেখানে তোমার পার্টনার এটা জানে যে এই সম্পর্কটাকে ঠিক করতে গেলে কিছু মেনে নেওয়া, কিছু মানিয়ে নেওয়া, নিজেদের মধ্যে একটা ভালো অ্যাডজাস্টমেন্টের দরকার, তবেই চলতে পারবে। প্রত্যেকটা সম্পর্ক সেভাবেই চলে, বোঝাপড়াতেই সম্পর্ক চলে। একজন অপরকে বুঝতে পারে তবেই সম্পর্ক চলে। তোমার পার্টনারও সেটা চাইছে যে বোঝাপড়াটা কিভাবে ঠিক হবে। এবং দেখো পুরো পেন্টিকলস, দেখো একটা পেন্টিকলস মাথায়, একটা হাতে, দুটোকে পা দিয়ে চেপে রেখেছে, মানে কেউ না নিতে পারে। তো তুমি তার কাছে খুব দামি জিনিস, সে তোমার কোনোভাবেই হারাতে চায় না। তার জন্য সে কম্প্রোমাইজ করতে চায়, সে মানিয়ে নিতে চায়, মেনেও নিতে চায়। এবং শুধু একজন তো করলে হবে না, দুটো অফার থেকেই বলছি। তো এখানে তোমরা দেখো দুজনেই ভাবছো, কারণ এখানে আমি বলবো এরা যমজ। তো সেখান থেকে বলবো যে তোমরা দুজনেই এটা ভাবছো যে কিভাবে দুজন দুজনকে মানিয়ে নেওয়া যায়, মেনে নেওয়া যায়, কিভাবে সম্পর্কটা চালানো যায়। আর এখানে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু তো ভালো হবে, কেন তোমার পার্টনার কিন্তু এখানে তোমার খুব কাছে মানুষ ভাবে, খুব নিজের মানুষ ভাবে। সে তোমাকে তার জীবন থেকে কোনোভাবেই হারাতে চায় না, কারণ তুমি তার কাছে খুব দামি, যাকে সে যত্ন করে আগলে রাখতে চায় এবং আগলে রেখেওছে। কার তাই বলছে, তোমাদের মধ্যে যতই সেপারেশন আসুক বা যাই কিছু হোক, সেপারেশনটা দেখবে আবার গিয়ে দিন শেষে মিটেও যায়। এরকম তোমাদের মধ্যে হয় না যে তোমাদের মধ্যে সেপারেশন এসছে আর তারপরে একদম সম্পর্কটাই নেই। দেখবে তোমরা একটা সাইকেলে আছো কন্টিনিউ, সেটা হয়তো ব্রেক হচ্ছে, আবার হয়তো একই সাইকেল রিপিট হচ্ছে তোমাদের কিছু ভুলের জন্য, কিন্তু দেখবে সেটা আস্তে আস্তে হয়ে যাবে। এখানে একটা এতক্ষণ যেটা কথা বলছিলাম আন্ডারস্ট্যান্ডিং, তোমার পার্টনার তোমার সঙ্গে এটাই চায় যে এত সুন্দর বোঝাপড়া হবে যে কোনো কিছুই তোমাদের মধ্যে সেপারেশন আনতে পারবে না। আর সম্পর্ক চলেই হচ্ছে বোঝাপড়াতে। নিজেদের মধ্যে বোঝাপড়া থাকলে থার্ড পার্টি, ফোর্থ পার্টি, যে পার্টি আসুক না কেন কোনো কিছু কিন্তু করতে পারে না। সমস্যা সেখানে হয় যেখানে নিজেদের মধ্যে বোঝাপড়াটা থাকে না, সেখানে যে কেউ ঢুকে যা খুশি করতে পারে, কারণ সে একটা স্পেস পেয়ে যায়। এখানে তোমার পার্টনার তোমাকে খুব বিশ্বাসও করে এবং সে আবার ফিরেও আসতে চায় তোমার কাছে। এখানে যারা একটা দূরত্ব সৃষ্টি হয়ে গেছে সে কিন্তু আবার ফিরতে চাইছে। দেখি এখানে তোমাদের প্রচুর ইমোশন আছে এবং তোমার পার্টনারের কাছে যাই কিছু থাকুক না কেন, তুমি না থাকলে সে কিন্তু ইনকমপ্লিট। তাই জন্য সে তোমার সঙ্গে খুব একটা সুন্দর বোঝাপড়া যায়, তোমার সঙ্গে এতটা ভালো বোঝাপড়া যায় যে তোমাদের মধ্যে কোন রকম কোনো কিছু ভুল বোঝাবুঝি বা কোনো গ্যাপ কিছুই থাকবে না। তার কাছে যাই থাকুক না কেন, তুমি তার মিসিং পার্ট। তুমি যদি তার কাছে না থাকো, সে কোথাও একটা মনে করে যে তার কাছে জীবনে কিছুই নেই, অনেক কিছুই নেই। তাই না? তোমার যেহেতু সে খুব কাছের মানুষ ভাবে, তার ভালো সময় বলো, তার খারাপ সময় বলো, সেই তোমার সঙ্গে কিছুটা সময় কাটাতে না পারে বা তোমায় সেগুলো শেয়ার করতে না পারে, তো তার ভালো খারাপ তার কাছে সেরকম ভাবে দামি থাকে না। তো সেখান থেকে বলবো তোমার পার্টনার এই মুহূর্তে চাইছে তোমাদের মধ্যে এত ভালো বোঝাপড়া হোক যে বাইরে কেউ হোক বা তোমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হোক, সেটা খুব তাড়াতাড়ি যেন সলভ হয়ে যায়, সেটা কখনোই যেন কন্টিনিউ না চলে, বা যে কেউ এসে তোমাদের মধ্যে কোনো সেপারেশন না করতে পারে। কেন কি হয়, অনেক সময় ছোট কথা বললে যেটা হয়তো এক দুটো কথায় সম্পর্ক সমাধানটা হয়ে যায় সমস্যার সম্পর্ক থেকে, সেটা হয়তো না কথা বলা অবস্থায় সেটা একটা ভুলভাল ধারণা নিয়ে অনেক কিছু দিনের পর দিন সেটা চলতে থাকে। তাই জন্য তোমার পার্টনার এই এনার্জিটা কন্টিনিউ করছে যে বারবারই সে চাইছে তোমার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং। সার্বিকভাবে যদি বলি তো এই সময় সে কি ভাবছে তোমাদের সম্পর্ককে নিয়ে, তোমাদের সম্পর্কতে সে চাইছে আন্ডারস্ট্যান্ডিং, কোনোভাবেই সে হারাতে চায় না। কম্প্রোমাইজ তোমরা দুজনেই করতে চাইছো, তোমার পার্টনারও চাইছে, সে সম্পূর্ণ তৈরি তোমাদের
এই সম্পর্কটাকে নেগেটিভিটিকে রিলিজ করার জন্য নতুন ভাবে সে শুরু করতে চায়, এবং সেই নতুনের মধ্যে কোনো নেগেটিভিটি থাকতে চায়, মানে থাকুক সেটা একদমই চায় না। এখানে সে শূন্য থেকে তোমার সাথে আবার শুরু করতে চায়, যা কিছু তোমাদের মধ্যে নেগেটিভিটি আছে সেগুলোকে সরিয়ে দিয়ে নতুন করে আবার সবকিছু শুরু করতে চায়, যে শুরুতে কোনো ভুল ত্রুটি কোনো কিছু থাকবে না, শুধুমাত্র একে অপরের প্রতি প্রচুর ইমোশন আর প্রচুর ভালোবাসা থাকবে। কারণ এখানে তোমার পার্টনার তোমাদেরকে খুব নিজের মানুষ ভাবে, খুব কাছের মানুষ ভাবে। আর তোমরা যদি না থাকো তাহলে কিন্তু তার মনে হয় যে সবকিছু যেন করার পরেও সব যেন ফাঁকা ফাঁকা। তো এখানে যদি বলবো যে অ্যাঞ্জেল নাম্বার হিসেবে তোমরা একটা নাম্বারই দেখতে পারো, নাম্বার 6। তোমার পার্টনারের এনার্জি যথেষ্ট পজিটিভ। পজিটিভ বলি বারবার ভাবছে যে কিভাবে সবকিছু ভালো করা যায়। ব্লেসিং হিসেবে তোমাদের সম্পর্কে কি আসছে মা, প্লিজ হেল্প করো আমার ভিউয়ারদের সম্পর্কের মধ্যে ব্লেসিং হিসেবে কি আসছে। ব্লেসিং হিসেবে কি আসছে সম্পর্ক। নেগেটিভিটি রিলিজ করো, ভিক্টরি তোমাদের হবে। মায়ের এখানে আশীর্বাদও আছে। যেটা দরকার সেটা হচ্ছে যদি কোথাও থেকে তোমরা কিছু শোনো যে তোমাদের নামে কিছু বলা হয়েছে, বা তোমাদের নামে হয়তো গসিপ করা হয়েছে, বা তোমরা একে অপরের কারুর কথা, এখানে মায়ের একটা বক্তব্য যেটা হঠাৎ করে ডাউনলোড হলো সেটা একটু বলে দিই। কেউ যদি তোমাদের কাছে এসে কারুর নামে কিছু বলে, সেটা সঙ্গে সঙ্গে বিশ্বাস করো না, সেটা সত্যিটা কি সেটা যাচাই করে নিও। কেন সম্পর্কটা তোমাদের, যে কেউ এসে ভাঙার চেষ্টা করতেই পারে, ভেঙে দিতেও পারে সেটা তার মতন করে, কিন্তু তার চেষ্টাটাকে সফল করে না করে বরঞ্চ চেষ্টা করো যদি কিছু শোনো কারুর নামে, সে যদি তোমার খুব কাছের মানুষ হয়, তার সঙ্গে যদি তুমি সম্পর্ক রাখতে চাও, তো লোকের কথায় কান না দিয়ে, কারুর কথায় প্রাধান্য না দিয়ে সত্যিটাকে খোঁজার চেষ্টা করো। দেখবে হয়তো সত্যিটা সেরকম কোনো মিলই নেই। সেখানে মার বক্তব্য হচ্ছে যে নিজেদের জায়গায় নিজেরা ঠিক রাখতে হবে, নিজেদের বিশ্বাসের উপর বিশ্বাস করতে হবে। যে কেউ এসে তোমাদের যা কিছু বলে দিয়ে চলে যাবে আর সেটাই তোমাদের সম্পর্কে বলো বা তোমাদের মনের উপর এফেক্ট হবে সেটা না। যা কিছু নেগেটিভিটি সেটাকে রিলিজ করো, পজিটিভিটিটাকে নাও, নিজে রিসিভ করো। এখানে হচ্ছে ভিক্টরি তোমরাই পাবে, কারণ তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসবে। আমরা তোমাদের সম্পর্ক নিয়ে যদি কোনো সময় কোনো কিছু সমস্যা হয়ে থাকে, যদি তোমাদের কেউ কিছু বলে থাকে তোমাদের পার্টনারকে নিয়ে, বা তোমাদের কাছে বলে থাকে, বা তোমাদের নামে তার কাছে বলে থাকে, তারটা তো বলা যাবে না, কিন্তু যেহেতু তোমরা যারা শুনছো তাদেরকে বলবো যদি কোথাও থেকে কিছু শুনে থাকো তো সেখানে আগে যেটা সত্যি সেটা দেখো যে কোনটা সত্যি, তারপর ডিসিশন নেবে। কেন অনেক সময় কি হয়, যারা আমরা থার্ড পার্টি বলি, কিছু না কিছু এমন সমস্যা ক্রিয়েট করে দেয় যেটাকে আমরা সত্যি ভাবতে শুরু করি। তো তার শিকার হয় কি আমাদের সম্পর্ক। একটু চার মিনিট দেখে নেবো না, এটাই। তোমার পার্টনার চাইছে তোমার সঙ্গে স্টেবিলিটি, তোমাদের পার্টনারের ইচ্ছে তোমাদের সঙ্গে স্টেবিলিটি, সম্পর্কটা স্টেবল হচ্ছে। দেখো আমি এটা কার্ডেও পেয়েছিলাম, আবারও বলছি, এখানে খুব একটা সারপ্রাইজ কিছু গিফট প্ল্যান করেছো। সবার ক্ষেত্রে কখনোই নয়, কিন্তু কিছু আছো যারা তাদের পার্টনারের জন্য কিছু গিফট প্ল্যান করেছো, সেটা তাকে দিতে চাও বা মিট করতে চাও, কিছু না কিছু একটা তোমাদের ভালো কিছু প্ল্যানিং আছে, মানে যে সারপ্রাইজ গিফট তোমরা করতে চাও। এখানে দেখো তোমাদের সম্পর্কে তোমার পার্টনার চায় ভালো করে পরিবর্তন, ভালো কিছু পরিবর্তন, যেটা আমরা কার্ডেও পেয়েছি, নিউ ভিশন কার্ডটা পেয়েছি, দ্য ফুল পেয়েছি, নতুন করে শুরু। এখানে যেমন বলবো সেলফ কেয়ার করো, আর বলবো তোমরা একে অপরের প্রতি প্যাশন আছে, তোমাদের প্যাশনেট। এখানে তোমরা চাইছো কিছু একটা ম্যাজিক হোক, তোমাদের সম্পর্কে ম্যাজিক হোক, আর সবকিছু খারাপ রিলিজ হোক। এখানে যারা সেপারেশনে আছো তারা বললাম না অনেকগুলো, যেমন পেলাম যে এমন একটা এনার্জি সবকিছু থাকার পরেও একটা মিসিং এনার্জি। তো এটা হচ্ছে সেই মিসিং এনার্জি, যে হাফ পার্ট মনে হচ্ছে। তা তুমি যেহেতু তার হাফ পার্ট কোথাও একটা সে মিস করছে। এখানে দেখো
তোমরা একে অপরের সঙ্গে কোথাও ঘুরতে বেড়াতে যেতেও পারো, আবার এটাও বলবো যে তোমরা একে অপরের জগৎকে কমপ্লিট করো, নাহলে ইনকমপ্লিট মনে হয়। কিন্তু এখানে দেখো একটা এসছে মুখোশ। তো একটু বলবো যে সতর্ক থাকো, যদি এরকম কোথাও থেকে মনে হয় যে কিছু সমস্যা হতে পারে বা কিছু, সেখান থেকে প্রোটেকশন দাও করো। কারণ একটা মুখোশ এসছে মানে কি, সবসময় কেউ একটা আছে হয়তো যে মুখ ঢেকে রেখেছে, যেমন কার্ডে আছে যে গসিপ করতে পারে তোমার নামে, তাকে হয়তো এমন কিছু বললো সেটা সত্যি না, বা তার নামে তোমায় হয়তো কিছু বলে সেটা সত্যি না। কাজেই অন্য কারোর কথা নিজেদের সম্পর্ক নষ্ট করো না, সম্পর্কগুলো দামি। সবসময় চেষ্টা করো সত্যিটা কি সেটা দেখার। এখানে কেউ তো আছে তোমাদের মধ্যে হয়তো মিশে আছে, তো সেটা তোমাদেরকে বেছে নিতে হবে, তোমাদের কিরম পরিবেশ পরিস্থিতি আছে তোমরাই জানো, কিন্তু আছে কেউ। এখানে দেখো একটা এসছে আই। কেউ চাইছো যে সম্পর্কটাকে সুন্দর করে চালাতে। একটা ও এসছে, না না এটা ও আসেনি, এটা কিউ এসছে। কারোর মনে কিছু প্রশ্ন আছে। একটা কে এসছে। এই তিনটে অ্যালফাবেটই এসছে, আই এসছে, কিউ এসছে, কে এসছে। কারণ নামের অক্ষর হতে পারে কে, আই। আর কোয়েশ্চেন কিছু আছে কারোর মনে, যেটা তোমরা একে অপরের সাথে কথা বলে হয়তো ঠিক করে নিতে চাইছো। পার্টনার এনার্জি নিশ্চয়ই পজিটিভ। তোমাদের চারপাশে যদি কিছু সমস্যা থাকে তাহলে সেটার জন্য সবসময় নিজেদেরকেই দেখে নিতে হবে যে কোথা থেকে সমস্যা আসছে, সমস্যার জায়গা থেকে সমাধান করার চেষ্টা করো, দেখবে সেখান থেকে ঠিক বেরিয়ে আসবে। আজকে এই মেসেজগুলি পেলাম, তোমাদের কাছে পৌঁছে দিলাম। যদি তোমাদের একটুও কাজে লাগে তো আমার ভালো লাগবে। যার সঙ্গে যতটা মিলবে ততটাই নেবে। আর এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, সেটাও ভীষণ দরকার। আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আজকে এই পর্যন্তই, নমস্কার।